এতগুলো মানুষের সাথে কাজ করেছি, খারাপ না হলে 4-5টা অভিজ্ঞতা, বাট অবশ্যই 20-30+ অভিজ্ঞতা আছে অনেক ভালোর। এবং এই ইন্ডাস্ট্রি থেকে এমন কিছু মানুষও পেয়েছি যারা এখন আমার ফ্যামিলি মেম্বারের মতো, যাদের বাসায় আমার আসা যাওয়া, ওদের আমার বাসায় আসা যাওয়া। সো আলটিমেটলি তো ওই মানুষগুলোকেও আমি পেতাম না। হ্যাঁ, তো ভালো খারাপ মিলিয়েই সব কিছু, বাট চেষ্টা করব ভালোর আশেপাশে থাকতে, অ্যাটলিস্ট কোনো টক্সিসিটির আশেপাশে না থাকতে। হ্যাঁ, দেখতে পাবেন আমার শাড়িটার রং গোলাপি, কিন্তু আমাকে এভাবে একদমই দেখতে পারবেন না, এবং আনফর্চুনেটলি আপনারা আমাকে নাও চিনতে পারেন এখানে আর ওখানে দেখে। সো মিল শুধু বলবো শাড়ির রংটাতে, গোলাপির সাথে আমার ক্যারেক্টারের নাম গোলাপি। সো এটাই। আমি ঝগড়া প্রিয় না, বাট আমি অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড বলে আমাকে মানুষজন পছন্দ করে না, এবং আমি এমনই। এটা গোলাপি ভাইয়া, এটা হচ্ছে গোলাপিরই একটা গ্রেড। কালারের নামটা আমার প্রপারলি এখন মনে নেই, বাট এটাকে যদি ট্রেন্ডি কালার নাম দিয়ে যদি বলা হয়, এটার নাম হট পিঙ্ক। তো এটাও গোলাপিরই একটা, এটাও পিঙ্কেরই শেড অনেকগুলো। আপনাদের জানতে হবে তো, জীবনে তো গার্লফ্রেন্ড বা বউ বা কারোর জন্য, মা বোন কারোর জন্য তো কিনবেন। সো গোলাপিরও যে প্রতিটা রঙেরও মিনিমাম 10টা-12টা করে শেড থাকে, আর আমি চারুকলার বলে এতটা গার্ডস নিয়ে বলতেছি, বাট নাম মনে নাই ভাইয়া। নারী হয়ে আসলে আলাদা করে কোনো চাওয়া নেই, আমার মানুষ হয়ে চাওয়া থাকতে পারে, কারণ আমি একদমই ফেমিনিজম না, আর এই ফেমিনিস্ট কথাটা আমি বিলিভ করতে পারি না। এবং লাইক বলে না যে সব সমান সমান অধিকার সব নিতে হবে, আমার কথা হচ্ছে আমি একজন মানুষ হিসেবে জন্মেছি। সো আমার কোনো কিছুর জন্য যদি আবার অধিকার বা এত কাহিনী করে যদি আবার কোনো কিছু পেতেই হয়, সেটা আলটিমেটলি আবার না। সো আমি বিলিভ করি আমি একজন মানুষ হিসেবে জন্মেছি, আমার যেই জিনিসগুলো অলরেডি আমার কাছে আছে ওইগুলোর জন্য আবার চেয়ে বিল্ড আপ করতে হবে এমন কিছু না। সো নারী দিবস হোক, পুরুষ দিবস হোক, সব একই জিনিস। মানুষ হিসেবে সবাই ভালো থাকেন, কারো ক্ষতি না করেন, আর ফ্যাকরা না করেন, হয়ে যাবে। তাই হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা বলতে তখন এমন সিচুয়েশন চলছে যে সব জায়গায় ডাকাত পড়ে, এটা পড়ে সেটা পড়ে, আর আমরা তো অনেক ঢাকার একটু বাইরে বাইরে শ্যুট করেছি, এবং ফ্যাকরা সিরিজটাই এবং এখানে রাতের সিন অনেক বেশি, ডে নাইট আমরা 24 আওয়ার শ্যুট করেছি। তো তখন একটা গুলির আওয়াজ মানে অনেক কিছু। আর আমাদের ওই দিন যে ক্লাইম্যাক্স শট হচ্ছিল রাত 5টা বাজে, তখন আমরা অলরেডি 22 আওয়ার্স একটানা কাজ করছি ভোর থেকে। 5টার সময় হঠাৎ করে অনেক মানুষজন এসে এখানে কি হচ্ছে, আমরা তো গুলি চালাচ্ছিলাম, শুটিংয়ের গুলি, আর আমি পাগলের মতো করে ওই একটা মেক্সি পরে রিহাবের মতো একটা মানুষ, আমি আমার মতো হাঁটতেছি। রাব্বি ভাই এসে জাস্ট আমার কাছে, নিদ্রা তুই এভাবে হাঁটিস না, মানুষ ভয় পাবে, মানুষ ভাববে যে এখানে ভূত হাঁটতেছে। অনেক কিছু আমাদের হয়েছে, বাট হ্যাঁ, ফ্যামিলি থেকে অনেক, লাইক ফ্যামিলি তো টেনশন করবেই। আমরা আসিফ ভাইয়ের যে জোশটা দেখছি যে না করতে হবে নিদ্রা, এবং মনে হয়েছে যে না ওকে, আমাদের টিমের একজন যখন ডুব দিয়ে ফেলছে আমাদের দিতে হবে, আর আমরা অলরেডি ভিজে গেছি, সো আমাদের পুরোপুরি মাথা পর্যন্ত ডুবটা দিতে হবে। তো আসিফ ভাইয়ের জোশে বলতে গেলে আমরা সবাই গিয়েছি, কিন্তু পরিবার তো বুঝে না, পরিবার প্রচণ্ড টেনশন নিয়েছে। হ্যাঁ, আমরা একদিন সব আর্টিস্টরা কথা বলে, ওই দিন এত বাজে সিচুয়েশন ছিল যে আমাদেরকে কোনোভাবে বাসা থেকে অ্যালাউ করছিল না। তখন আমরা সবাই মিলে যখন ভাইয়াকে বলেছি, ভাইয়া আলটিমেটলি 2টা দিনের জন্য পোস্টপন করেছিল। সো আমরাও ভাইয়ার দিকটা দেখেছি, ভাইয়াও আমাদের দিকটা সবসময় দেখেছে। এই জন্য ঝামেলা যাই হয়েছে না কেন, ফ্যাকরার পরেও আমরা ঝামেলাগুলোকে সুন্দর করে ওভারকাম করে নিয়েছি।